কবরের প্রথম রাত, প্রথম 24 ঘন্টার অবস্থা। আজিমপুর গোরস্থানে সাধারণত কিছু কবর আগে থেকেই খুঁড়ে রাখা হয়, কারণ হঠাৎ কোনো জানাজা চলে আসলে নতুন করে কবর খনন করতে বেশ সময়ের প্রয়োজন হয়। এমনই এক সময়ের কথা, এক গোরখুদক 3টি কবর আগে থেকেই তৈরি করে রেখেছিলেন। প্রথম ও দ্বিতীয় কবর খনন শেষ করে যখন তিনি তৃতীয় কবরটি খুঁড়ছিলেন, তখন তিনি ভেতরে প্রচণ্ড এক উত্তাপ অনুভব করলেন। তিনি ভাবলেন হয়তো পরিশ্রমের কারণে শরীর গরম লাগছে, কিন্তু না, তিনি স্পষ্ট বুঝতে পারলেন কবরের ভেতর থেকেই একটি ভ্যাপসা গরম ভাব বেরিয়ে আসছে। যাই হোক, অনেক কষ্টে খনন কাজ শেষ করে তিনি পাশের একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। ওনার চোখে ঘুম এসে গেল। হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক ও মাথায় পাগড়ি পরিহিত দুজন নুরানি চেহারার মানুষ সেখানে উপস্থিত হলেন। সে আগন্তুকের একজন প্রথম কবরের সামনে দাঁড়িয়ে অন্যজনকে জিজ্ঞেস করলেন, এখানে কি লিখব? দ্বিতীয়জন উত্তর দিলেন, এর চারদিকে 12 মাইল করে প্রশস্ত লিখে দাও। অর্থাৎ এই কবরের জগৎটি চারদিকে 12 মাইল পর্যন্ত বিস্তৃত হবে। এরপর তারা দ্বিতীয় কবরের সামনে গেলেন। আবারও প্রশ্ন করা হলো, এখানে কি লিখব? উত্তর এলো, দৃষ্টিসীমা যতদূর যায় ততদূর পর্যন্ত প্রশস্ত লিখে দাও। সবশেষে তারা তৃতীয় কবরটির কাছে এলেন। এবার যখন জিজ্ঞেস করা হলো এখানে কি লিখতে হবে, তখন দ্বিতীয় ব্যক্তিটি হাতের 2 আঙ্গুলের মাঝখানের সামান্য ফাঁকা জায়গা ইশারা করে দেখালেন। অর্থাৎ এই কবরটি হবে অত্যন্ত সংকীর্ণ, ঠিক 2 আঙ্গুলের মাঝখানের জায়গাটুকুর মতো। হাদিসে বর্ণিত আছে, কারো কারো কবর ডান ও বাম উভয় দিক থেকে এমনভাবে চাপ দিবে যে তার একদিকের পাঁজরের হাড় অন্যদিকের হাড়ের ভেতর ঢুকে যাবে। এমনকি মাথার দিক এবং পায়ের দিক থেকেও প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। কিছুক্ষণ পর আগন্তুক 2 জন চলে গেলেন। গোরখোদক অপেক্ষায় ছিলেন যে তার তৈরি করা কবরগুলো কখন বিক্রি হবে। প্রথম কবরের যাত্রী কিছুক্ষণ পর প্রথম জানাজাটি আসলো। লোকসংখ্যা ছিল খুবই নগণ্য। খাটিয়া বহনকারী 4 জন, আর সাথে হয়তো আরো 2-1 জন। গোরখোদক কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, ভাই, এই লোকটির জানাজার মানুষ এত কম কেন? তারা উত্তর দিল, ইনি খুবই দরিদ্র মানুষ ছিলেন, তাই সমাজ হয়তো ওনাকে গুরুত্ব দেয়নি। তবে মানুষটি 5 ওয়াক্ত নামাজ আর রোজায় অত্যন্ত নিষ্ঠাবান ও দিনদার ছিলেন। দ্বিতীয় কবরের যাত্রী, এরপর দ্বিতীয় জানাজাটি আসলো। সেখানেও মাত্র 4 জন লোক। গোরখোদক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এখানে এত কম মানুষ কেন? সাথীরা জানালো, ইনি আমাদের এলাকার কেউ নন, একজন মুসাফির, সফরে থাকা অবস্থায় মারা গেছেন। ওনার দাফন কাফনের টাকাও আমরা চাঁদা তুলে জোগাড় করেছি। অথচ হাদিস অনুযায়ী মুমিনের জন্য সফর অবস্থায় মৃত্যু হলো শাহাদাতের সমতুল্য। তৃতীয় কবরের যাত্রী, সবশেষে আসলো সেই তৃতীয় কবরটি। এবার দেখা গেল লোকে লোকারণ্য, বিশাল মিছিলের মতো মানুষ জানাজায় শরিক হয়েছে। গোরখোদক জানতে পারলেন এটি এলাকার এক অত্যন্ত সম্ভ্রান্ত ও প্রভাবশালী ব্যক্তির স্ত্রীর লাশ। পুরো এলাকার মানুষ সম্মান দেখাতে ভেঙে পড়েছে। তিনি মনে মনে ভাবছিলেন, যার জানাজায় এত মানুষ, তার কবরের জায়গা কেন মাত্র 2 আঙ্গুলের সমান সংকীর্ণ দেখানো হলো? তিনি একজনকে জিজ্ঞেস করলেন, ওনার আমল কেমন ছিল? উত্তর এলো, উনি তো বড় ঘরের স্ত্রী, তাই অত্যন্ত আধুনিক ও সম্ভ্রান্ত স্টাইলে চলতেন। বর্তমানে যাকে আমরা ফ্যাশন বা আধুনিক কালচার বলি, সেই খোলামেলা জীবন যাপনকে তিনি আভিজাত্য মনে করতেন। পরবর্তীতে একজন আল্লাহওয়ালার কাছে গোরখোদক এই চাক্ষুষ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। এটি আমাদের জন্য এক বিরাট শিক্ষা যে দুনিয়ার মানুষের ভিড় বা জাঁকজমক দিয়ে কবরের শান্তি নির্ধারিত হয় না, বরং তা নির্ধারিত হয় মানুষের এখলাস ও নেক আমলের মাধ্যমে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মানুষের সবচেয়ে কঠিন রাত হলো কবরের প্রথম রাত, কারণ তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং সন্তানরা তাকে দাফন করে চলে যায়। তখন সে মানুষটি কাঁদতে থাকে। সে প্রতিটি বন্ধুর কাছে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে, আমাকে ছেড়ে যেও না, কিন্তু আফসোস যে তার আওয়াজ কেউ শুনতে পায় না। ফলে কবরস্থানে সবাই তাকে একা রেখে চলে আসে। তখন তার মুখোমুখি হতে হয় সেই ফেরেশতাদের সাথে যারা তার আমলের আকৃতিতে তার সামনে আসে। এখন তারা কোন আকৃতিতে হবে, ভালো নাকি মন্দ, এই বিষয়ে কেউ কিছু বলতে পারে না। সেই ফেরেশতারা তাকে এই দুনিয়ায় কাটানো জীবন সম্পর্কে প্রশ্ন করবেন।
যার উত্তর তার জীবনের আমলের মাঝে বিদ্যমান থাকে যতক্ষণ পর্যন্ত সে শ্বাস নিচ্ছিল। একটি হাদিসে পাকের মর্মার্থ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কবরস্থানে যাও, কারণ কবরস্থান মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি আমার রবের কাছে আমার আম্মার কবরে যাওয়ার অনুমতি চেয়েছিলাম, যা আমাকে দেওয়া হয়েছে। সুতরাং তোমরাও কবরস্থানে যাও। এতে দুনিয়ার প্রতি অনাসক্তি তৈরি হয় এবং আখিরাতের কথা মনে পড়ে। হযরত সাইয়েদনা সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা হযরত আলী আল মুর্তুজা কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের সাথে মদিনা মুনাওয়ারার কবরস্থানে গেলাম। হযরত আলী কবরবাসীদের সালাম দিলেন এবং বললেন, হে কবরবাসীরা, তোমরা তোমাদের অবস্থা বলবে নাকি আমরা তোমাদের বলবো? হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আমরা কবর থেকে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আওয়াজ শুনতে পেলাম। কেউ একজন বলছিল, হে আমিরুল মুমিনিন, আপনি খবর দিন যে আমাদের মৃত্যুর পর দুনিয়ায় কি হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, শোনো, তোমাদের ধন সম্পদ বন্টন হয়ে গেছে, তোমাদের স্ত্রীরা অন্য বিবাহ করে নিয়েছে, তোমাদের সন্তানরা এতিমের অন্তর্ভুক্ত হয়েছে, এবং যে ঘর তোমরা অনেক মজবুত করে তৈরি করেছিলে সেখানে তোমাদের শত্রুরা বসবাস করছে। এখন তোমরা তোমাদের অবস্থা শোনাও। এটি শুনে একটি কবর থেকে আওয়াজ এলো, হে আমিরুল মুমিনিন, আমাদের কাফন ছিঁড়ে গেছে, আমাদের কাফন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে, আমাদের চুল ঝরে এলোমেলো হয়ে গেছে, আমাদের চামড়া টুকরো টুকরো হয়ে গেছে, আমাদের চোখ গলে গাল বেয়ে নিচে নেমে এসেছে। আমরা যে নেকামল করেছিলাম তা পেয়েছি, এবং যা কিছু পেছনে ছেড়ে এসেছি তাতে আমাদের লোকসান হয়েছে। যখন মৃতকে কবরে রাখা হয় তখন তার নামাজ তার ডান পাশে এসে দাঁড়িয়ে যায়, রোজা বাম পাশে এসে দাঁড়িয়ে যায়, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির মাথার দিকে এসে দাঁড়িয়ে যায়। জামাতের সাথে নামাজ পড়ার জন্য যে পা চলেছে তা পায়ের দিকে দাঁড়িয়ে যায়। ওই সময় কবরের আযাব নিজের ঘাড় বের করে এবং মৃতের কাছে পৌঁছাতে চায়। যদি সে ডান দিক থেকে আসে তবে নামাজ বলে, দূরে সরে যাও, আল্লাহর কসম, এই ব্যক্তি দুনিয়ায় অনেক কষ্ট ও বিপদ সহ্য করেছে, এখন মাত্র শান্তিতে ঘুমিয়েছে। এরপর আযাব বাম দিক থেকে আসতে চায়, তখন রোজা তাকে একইভাবে সরিয়ে দেয়। এরপর সে মাথার দিক থেকে আসে, তখন কোরআন তেলাওয়াত ও জিকির তাকে আটকে দেয়। মোট কথা, আযাব যে দিক থেকে আসতে চায় কোনো রাস্তা পায় না। এর কারণ হলো আল্লাহর এই বান্দা তার দুনিয়ার জীবনে এসব ইবাদত করেছিল, ফলে সেই আযাব অক্ষম ও দুর্বল হয়ে ফিরে যায়। এরপর ধৈর্য যা এক কোণায় দাঁড়িয়েছিল সে ইবাদতগুলোকে বলে, আমি এই অপেক্ষায় ছিলাম যে যদি কোনো দিক থেকে ইবাদত কোনো দুর্বলতা থাকে তবে আমি সেদিক থেকে সাহায্য করব, কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা মিলে একে প্রতিহত করেছ, তাই এখন আমি আমলের পাল্লায় তার কাজে আসব। কবরে দুইজন ফেরেশতা আসেন যাদের মুনকার নাকির বলা হয়। তাদের চোখ বিদ্যুতের মতো চমকায় এবং আওয়াজ মেঘের গর্জনের মতো। তাদের দাঁত গরুর শিংয়ের মতো বাইরের দিকে বের হয়ে থাকে। তাদের মুখ থেকে আগুনের লেলিহান শিকা বের হয়। দয়া ও কোমলতা তাদের ত্রিসীমানেতেও নেই, কিন্তু কঠোরতার আচরণ তারা মুমিনের সাথে করেন না। যাই হোক, তাদের এমন ভয়াবহ রূপের আতঙ্কই কি কম কিছু? তাদের উভয়ের হাতে একটি বিশাল লোহার হাতুড়ি থাকে, যা যদি সারা দুনিয়ার জিন ও ইনসান মিলে উঠাতে চায় তবে উঠান তো দূরের কথা, নাড়াতেও পারবে না। তারা এসে মৃতকে বলে, বসে পড়ো। মৃত ব্যক্তি এক মুহূর্তে উঠে বসে পড়ে এবং তার কাফন তার মাথা থেকে নিচে সরে যায়। তারা প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? যদি মৃত ব্যক্তি নেককার হয় তবে সে বলে, আমার রব আল্লাহ, যিনি ওয়াহদাহু লা শারীক, আমার দিন ইসলাম, এবং আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি শুনে তারা উভয়ে বলে, তুমি সত্য বলেছ। এরপর তার কবরের দেয়ালগুলো সব দিক থেকে সরিয়ে দেওয়া হয়, ফলে কবর অনেক প্রশস্ত হয়ে যায়। এরপর ফেরেশতারা বলেন, মাথা উঠাও। যখন মৃত ব্যক্তি মাথা উঠায় তখন সে একটি দরজা দেখতে পায় যেখান থেকে জান্নাত দেখা যায়। ফেরেশতারা বলেন, হে আল্লাহর বন্ধু, হে আল্লাহর বান্দা, এই জায়গাটি তোমার থাকার জন্য, কারণ তুমি আল্লাহর আনুগত্য ও আদেশ পালন করেছ। হাদিসে পাকে এসেছে, যার মর্মার্থ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার কসম যার কবজায় আমার জান রয়েছে, মৃত ব্যক্তি ওই সময় এমন খুশি হয় যা কখনো শেষ হবে না।
এরপর ফেরেশতারা বলেন, তোমার পায়ের দিকে দেখো। যখন সে দেখে তখন সে জাহান্নামের একটি দরজা দেখতে পায়। ফেরেশতারা বলেন, হে আল্লাহর ওলি, হে আল্লাহর বান্দা, তুমি এই দরজা থেকে মুক্তি পেয়ে গেছো। ওই সময় বান্দা পুনরায় এমন আনন্দিত হয় যা কখনো শেষ হবে না। এরপর তার কবরে জান্নাতের 70টি দরজা খুলে দেওয়া হয়, যেখান থেকে ওখানকার শীতল হাওয়া ও সুগন্ধি আসতে থাকে, এবং সে কিয়ামত পর্যন্ত এই জান্নাতি আবহাওয়া ও বসন্তে থাকে। সে আত্মার কতই না সৌভাগ্য হবে, যার সাথে আল্লাহ তাআলা দয়া ও করুণার আচরণ করবেন। যখন নাফরমান ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন কবর তার জন্য সংকীর্ণ হয়ে যায়, যে তার একদিকের পাঁজরের হাড় অন্যদিকের পাঁজরের হাড়ের ভেতর ঢুকে যায়। তার উপর কালো সাপ চাপিয়ে দেওয়া হয়, যা তার নাক ও পা থেকে কামড়ানো শুরু করে, এমনকি দুই দিকের সাপ মাঝখানে এসে মিলে যায়। এরপর তার সাথে মুনকার নাকির ফেরেশতা কবরে আসে। তারা জিজ্ঞেস করে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? সে প্রতিটি প্রশ্নের উত্তরে বলে, আমি কিছু জানি না, হা হা লা আদিরি। এর উপর তারা এত জোরে আঘাত করে যে তার চারপাশে কবর আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। এরপর তারা তাকে বলে, উপরে তাকাও। যখন সে উপরের দিকে তাকায়, তখন জান্নাতের বাগান ও বসন্ত দেখতে পায়। ফেরেশতারা সেই নাফরমানকে বলে, হে আল্লাহর দুশমন, ও হে আল্লাহর নাফরমান, যদি দুনিয়ায় তুমি আল্লাহর আনুগত্য করতে, তবে এটি হতো তোমার ঠিকানা। একটি হাদিসের মর্মার্থ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার কসম যার কবজায় আমার জান রয়েছে। ওই সময় তার এমন আক্ষেপ ও আফসোস হয় যে এমন আক্ষেপ আর কখনো হবে না। এরপর তার জন্য দুজকের দরজা খোলা হয় এবং ফেরেশতারা বলেন, হে আল্লাহর দুশমন, এটিই তোমার ঠিকানা, কারণ তুমি আল্লাহর নাফরমানি করেছ। তার কবরে জাহান্নামের 70টি দরজা খুলে দেওয়া হয়, যেখান থেকে কিয়ামত পর্যন্ত গরম হাওয়া ও ধোঁয়া আসতে থাকে। আমরা আজ দামি পোশাক, আধুনিক ফ্যাশন আর আভিজাত্য নিয়ে অহংকার করি, কিন্তু মনে রাখবেন, অন্ধকার কবরে আপনার এই ব্র্যান্ডেড পোশাক পচে গিয়ে মাটির সাথে মিশে যাবে। সেদিন আপনার সাথে থাকবে না আপনার দামি স্মার্টফোন, থাকবে না আপনার বংশের দাপট কিংবা অঢেল সম্পত্তি, থাকবে শুধু আপনার আমল। হয়তো আজকের এই রাতটি আপনার জীবনের শেষ রাত হতে পারে। হয়তো কালকের সূর্য ওঠার আগেই আপনার নামটিও কোনো মসজিদের মাইকে ঘোষিত হবে। তাই আসুন নিজেকে প্রশ্ন করি, আমরা কি সেই দীর্ঘ একাকী সফরের জন্য তৈরি? এই ভিডিওটি আজ আপনার ওয়ালে শুধু একটি ভিডিও হিসেবে নয়, বরং একজন মুমিনের জন্য সতর্ক বার্তা হিসেবে শেয়ার করুন। আপনার একটি শেয়ার যদি একজন মানুষ আল্লাহর পথে ফিরে আসে, তবে কিয়ামতের কঠিন ময়দানে এটিই হতে পারে আপনার নাজাতের ওসিলা। মরণের আগে তওবা করে আল্লাহর পথে ফিরে আসার তৌফিক আমাদের সবার হোক। কমেন্ট বক্সে আল্লাহর চমৎকার 99টি নামের মধ্য থেকে আপনার প্রিয় যে কোনো একটি নাম লিখে যান। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।